নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোজানা কিচেন। আজকে আমরা বানাতে চলেছি ফুলুরির ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে আমরা ফুলুরির ঝোল। একদিকে দেখুন আমি আলুগুলোকে আগের থেকেই কেটে রেখেছিলাম, অন্যদিকে দেখুন টমেটো, পেঁয়াজ আর আদাটাকে আমি ছোট ছোট করে মিক্সারে পেস্ট করার মতন কুচি কুচি করে কেটে রেখেছি। আর অন্যদিকে দেখুন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমি আজকের তরকারিটা রিফাইন তেলেই বানাবো, আপনারা চাইলে সর্ষে তেলেও বানাতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে যখন তেলটা হালকা গরম হয়ে যাবে, তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেবো। যখন জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে আমি আলুগুলোকে তুলে দেবো। যখন আমি আলুগুলো দেব, তখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবো, নাহলে তেল ছিটকে গায়ে পড়তে পারে। এবার সব আলুগুলোকে আমি ধীরে ধীরে দিয়ে দেবো। আলুগুলোকে দেওয়ার পরে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে একটু লাল করে ভাজতে হবে। আর ভাজার সময় আমি একটুখানি উপর থেকে দেখবেন নুনও দিয়ে দেবো। নুনটা দিলে কি হবে, যাতে আলুর মধ্যে নুন ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে। পরে নুনটা দিলে নুনটা আলুর মধ্যে ঢুকবে না, আর তখন খেতে অতটা বেশি ভালো লাগবে না। আপনারা যখন আলুটা ভাজবেন তখনই নুনটাকে দিয়ে দেবেন। এবার দেখুন নুনটা দিয়ে আমি ভালো করে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দেখুন যে টমেটো আর পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, ওগুলোকে আমি পেস্ট করে দিয়ে দিলাম। পুরোটাই দিয়ে দেবো। আপনারা পরিমাণ মতন যতটা আলু নেবেন সেই পরিমাণ মতন মশলাগুলো নেবেন। এবার আমি ভালো করে আলুর সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। হালকা করে মশলাগুলো আগে আলুর সাথে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে বাকি মশলাগুলো আমি অ্যাড করব। ভালো করে দেখুন আলুর সাথে আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছে। আমি কিন্তু বেশি মশলা দিইনি, যেহেতু এটা একদম পাতলা ঝোল করব, তাই বেশি মশলা দিয়ে করব না। আপনারা আপনাদের মতন যে যেমনভাবে মশলা খান সেইভাবে করতে পারেন। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করছি, একদম হালকা পাতলা ঝোল, বেশি ঝাল বা বেশি মশলা দিয়ে আমি করছি না। এরপরে দেখুন আমি এখানে হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর একদম অল্প লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো বেশি দেবো না, আপনারা যে যেমনভাবে খান সেভাবে দিতে পারেন। অনেকে আবার কাশ্মীরি লঙ্কাও খান, তো কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কা দেব না, তাও দেখবেন কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার আমি মশলাগুলোকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। আর টমেটো আর বাকি যে মশলাগুলো ছিল ওগুলো তো আমি আগেই দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মশলাটাকে আলুটার সাথে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেয়। এবার দেখুন ধীরে ধীরে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। আমি আবার একটুখানি নুন দিয়ে দেবো, যেহেতু আলুতে আমি যখন নুন দিয়েছিলাম তখন কিন্তু আমি সবজির মতো নুন দিইনি, তাই আমি আবার পরিমাণ মতন নুন দিয়ে নেব। এবার দেখুন আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। মশলাগুলো থেকে তেলও ছাড়তে শুরু করেছে, অল্প করে দেখুন লেগেও যাচ্ছে। এবার আমি অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। দেখতে পাচ্ছেন এখনই আলুর থেকে কিন্তু মশলা থেকে কিন্তু তেলগুলো ছাড়তে শুরু করেছে, আর আলুগুলোর সাথেও কিন্তু মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে। এরপরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে। আপনারা চাইলে কিন্তু এতে কাসুরি মেথিও অ্যাড করতে পারেন। আমরা যেহেতু কাসুরি মেথি খাই না, তাই জন্য কাসুরি মেথি দিইনি, কিন্তু আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে কাসুরি মেথি দিতে পারেন।
এবার দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেলটা ছাড়তে শুরু করেছে। দেখুন কালারটা কত সুন্দর, অল্প মশলার মধ্যেও কত সুন্দরভাবে কালারটা এসছে, কত ভালো লাগছে। বেশি মশলা শরীরের পক্ষে ভালো না, তাই একদম অল্প মশলা দিয়ে দেখুন ভালো করে পাতলা ঝোল করে খাবেন, তাতে শরীরেরও কোনো অসুবিধা হবে না আর কোনো প্রবলেম হবে না। এরপরে আমি কি করব, ভালো মতন মশলাটাকে কষিয়ে জল দেব। এবার দেখুন আমি অল্প একটু ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এই সময় আমার হাত থেকে মোবাইলটা একটু নড়ে গেছিলো, তাই জন্য জায়গাটা স্কিপ হয়ে গেছে। ভালো করে দেখুন আমি নাড়িয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা লেগে যাচ্ছে তাই আমি উপর থেকে একটুখানি জল দিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। যদি মশলা ভালো করে না কষান তাহলে কী হবে বলুন তো, ভালো লাগবে না খেতে। আর জিরেটা যেটা দিয়েছি, জিরে কিন্তু গন্ধ বেরোবে। এখন দেখুন আলুটা আমি হালকাভাবে দেখে নিলাম, আলুটা কিন্তু এখন কাঁচাই আছে, সিদ্ধ হয়নি। তাই ভালো করে এখানে জল দিয়ে দিতে হবে, জল দিয়ে ভালো করে আলুটাকে সিদ্ধ করব। তার আগে একটু ভালো করে ওটাকে নাড়াতে হবে। দেখুন তেল ছাড়তে শুরু করছে, ধীরে ধীরে তেল ছাড়ছে মশলা থেকে। মশলা থেকে তেল ছাড়ছে। এরপরে আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন কিন্তু আমি জল দিয়ে দেবো। আপনারা নিজেদের পরিমাণ মতন জল দেবেন, যে যতটা পাতলা বা মোটা খাবেন সেটা দেখে জল দেবেন। আমি এখানে আরও জল অ্যাড করব, কারণ এইটুকুনি জলে কিন্তু আলুটা ঠিক মতন সিদ্ধ হবে না। আমি কিন্তু দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, একদম পাতলা ঝোল। দেখুন আমি কিন্তু নাড়াচ্ছি, কিন্তু কালারটা কিন্তু এটার একদমই নষ্ট হয়নি। দেখতে পাচ্ছেন একদম যেমন কালার আগে দেখেছিলাম একদম কিন্তু সেম কালার রয়েছে। এবার আমি কি করব, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবো। কারণ এই যে জলটা আছে এরপরে কিন্তু আমি আর জল দেব না, এই জলের মধ্যেই আলুগুলোও সিদ্ধ হবে। পরে আবার যে ফুলুরিটা আছে, যখন এই ফুলুরিটা দেবো তখন কিন্তু যে ঝোলটা আছে ওটা কিন্তু টেনে নেবে। তো সুতরাং আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে জল যাতে একটু বেশি থাকে সেই সময় কিন্তু ফুলুরিটা দেবেন। আর ফুলুরিটা কিন্তু আগের থেকে দেবেন না, তাহলে কিন্তু পুরো একদম ঝোলের সাথে মিশে যাবে। আচ্ছা, এই ফুলুরিগুলো আমি আগেই বলে দিই, আমি দোকান থেকে কিনে এনেছিলাম, ঠিক আছে? আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আজকে আমার হাতে সময় ছিল না, তাই জন্য আমি বাইরে থেকেই কিনে এনেছি। ফুলুরিগুলোকে আমি কেটে কেটে দেখুন এইভাবে উপর থেকে দিয়ে দেব, দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো। তারপরে কিন্তু আর গ্যাস জ্বালিয়ে ফোটাবেন না, ফোটালে কী হবে, ফুলুরিগুলো বেশি ভিজে যাবে আর ছেড়ে যাবে। দেখুন ফুলুরিগুলো এই যে দিলাম, দিয়ে যখন আমি হালকা খুন্তি দিয়ে চেপে দেব তখনই দেখুন কিন্তু ফুলুরিগুলো ফুলে গেছে। আমি কিন্তু এই দেখুন একটা আপনাদের ফুলুরি তুলে দেখাচ্ছি। একদম দেখুন ফুলুরিগুলো একদম মানে টোপা টোপা হয়ে গেছে, টোপা কুলের মতন। এই আসছে সরস্বতী পুজো, যেমন টোপা কুল আমরা দেখে লোভ লাগে, ফুলুরিগুলোকেও দেখে কিন্তু ঠিক তেমনই লোভ লাগবে। দেখুন কত সুন্দর লাগছে। মানে আমি একটা তুলে দেখাচ্ছি, জানেন কত সুন্দর ঝোলটা দেখুন একদম পাতলা হয়েছে, কত সুন্দর লাগছে। আমি কিন্তু কোনো রকম কালার মশলা বা ফুড কালার কোনো কিছুই কিন্তু ইউজ করিনি এখানে। এবার দেখুন ফুলুরির ঝোল আমাদের রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর